প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে এমন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিকেও ছাড় দেওয়া হয় না। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে মে দিবসের আয়োজনে এই মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে আন্দোলন করলে ছাঁটাই করা হয় আর বাংলাদেশে আলোচনা করে সমাধান করা হয়, এটাই দু দেশের মধ্যে পার্থক্য। বায়াররা যদি বিশ্ববাজারের সাথে মিল রেখে পণ্যের দাম ঠিক করে, তবে সরকারও শ্রমিকদের বেতন বাড়াতে মালিকদের চাপ দিতে পারে বলেও জানান তিনি। রপ্তানিমুখী গার্মেন্টস শ্রমিকদের কল্যাণে নানা পদক্ষেপ, শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ প্রণোদনা, অগ্নি নির্বাপন ব্যবস্থা, গ্রিন শিল্প কারখানা স্থাপন এবং ৪২টি সেক্টরে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্মূল্যায়ন, নারী শ্রমিকদের জন্য ডে কেয়ার সহ বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন ও দক্ষ শ্রমিক গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সেই সাথে মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে মনোযোগ দেবার পরামর্শ দেন শেখ হাসিনা। খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের সবসময় লক্ষ্য। অর্থনীতিকে বহুমুখী করে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করা এবং মানুষের জীবনমান উন্নত করা, সেটাই ছিল জাতির পিতার লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই তিনি কাজ করেছেন। আমরা কলকারখানা এবং প্রতিষ্ঠানসমূহ পরিদর্শনের পরবর্তীতে নোটিশ প্রদান, শ্রম আদালতে মামলা দায়ের, অভিযোগ ব্যবস্থাপনা, লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন লিমা এর মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে।